দাদি মানে এক মমতার আশ্রয়। শৈশবে যিনি হাত ধরে হাঁটতে শেখান, রাতে ভয় পেলে যার বুকের ভেতর লুকিয়ে থাকতাম, সেই দাদির মুখের হাসি একদিন যদি নাতনির হাতেই নিভে যায়, তবে সেটাকে কি বলা যায় বলুন তো? ভালোবাসার মৃত্যু? না, ভয়াবহ লোভের পরিণতি। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার সর্দারপাড়া। রবিবার রাতটা ছিল নিঃশব্দ, শান্ত, কিন্তু সেই নীরব রাতে ঘটল এক নৃশংস হত্যাকাণ্ড। প্রয়াত প্রকৌশলী এস.এম. শফিউল্লাহর স্ত্রী ৭০ বছরের বৃদ্ধা মমতাজ বেগম নিজের ঘরে আর করে তারই নাতনি মাত্র ১৯ বছরের ফাউজিয়া খাতুন। দাদি নাতনির সম্পর্কটা একসময় ছিল খুবই ঘনিষ্ঠ। ফাউজিয়া ছোটবেলায় দাদির কোলে চেপে খেলা করত, দাদির মুখের হাসি দেখলে চোখ জ্বলে উঠত আনন্দে। কিন্তু সময়ের সাথে সেই নাতনির চোখে জন্ম নিল লোভ। দাদির শরীরে থাকা সোনার গহনা দেখেই সে তৈরি করল এক ভয়ঙ্কর পরিকল্পনা। ফাউজিয়া মাঝে মাঝে দাদির ঘর থেকে ছোটখাটো জিনিস চুরি করত। দাদি বিষয়টা বুঝে ফেলেছিল। তখন তিনি তাকে বকেছিলেন, স্পষ্টভাবে বলেছেন, আর আমার ঘরে এসো না, তুমি অনেক বদলে গেছো। সেই কথাটাই ফাউজিয়ার মনে কাঁটার মতো বিঁধেছিল। দাদির নিষেধ, দাদির তিরস্কার, সব মিলিয়ে তার মনে জন্ম নিল জেদ, ক্ষোভ আর অমানবিক প্রতিশোধের আগুন। সেদিন রাতে বাড়ির প্রহরী নামাজ পড়তে গিয়েছিলেন মসজিদে। এই সুযোগে ফাউজিয়া তার স্বামী মিনারুলকে নিয়ে ঢুকে পড়ে দাদির শোবার ঘরে। দাদি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, এত রাতে এসেছো কেন? আমি তো তোমাকে নিষেধ করেছিলাম। কিন্তু কথার মাঝে নাতনির রাগ, দ্বন্দ্ব আর লোভে জেগে ওঠে এক অমানবিক। দাদির রাত্রি যাপনের প্রস্তাবে রাজি না হওয়ায় ফাউজিয়া হাতে থাকা টর্চ লাইট নিয়ে আঘাত করে দাদির মুখে। রক্ত ঝরে, বৃদ্ধা লুটিয়ে পড়েন মেঝেতে। আর সেই সুযোগে ফাউজিয়া খুলে নেয় দাদির শরীর থেকে ৩.৫ ভরি সোনার গহনা। ভোরের আলো ফোটার আগেই সে পালিয়ে যায় নাটোর শহরে। একটি দোকানে বিক্রি করে গহনা, কেনে নতুন জামা কাপড় আর ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যেন কিছুই ঘটেনি, যেন সে কোনো অপরাধী নয়। কিন্তু অপরাধ তো লুকিয়ে থাকে না। সিসিটিভি ফুটেজ আর পুলিশের গোয়েন্দা তৎপরতায় ধরা পড়ে ফাউজিয়া। নাটোরের হরিশপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় তাকে ও তার স্বামীকে। ৪ দিনের টানা জিজ্ঞাসাবাদে সে ভেঙে পড়ে আর আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ৩ ঘন্টা ধরে চলে সেই জবানবন্দি। ফাউজিয়া স্বীকার করে, আমি দাদিকে মেরেছি শুধু গহনার জন্য। বিচারকের চোখে জল ছিল না, কিন্তু দেশের কোটি মানুষের চোখে তখন কেবল এক প্রশ্ন, কিভাবে পারে একজন নাতনি তার দাদিকে এমন ভাবে হত্যা করতে? আজ যখন মমতাজ বেগমের ঘরে নীরবতা নেমে এসেছে, দেয়ালে টানানো ছবির দিকে তাকালে মনে হয় যেন তিনি এখনো ডাকছেন, কিন্তু যে নাতনি সেই ডাক শুনে বড় হয়েছে, আজ সে কারাগারের অন্ধকারে ডুবে আছে নিজের অপরাধ বোধে। এই ঘটনা শুধু এক পরিবারের জন্য নয়, এটি পুরো সমাজের জন্যই তো সতর্কবার্তা। লোভ, ক্রোধ আর অবিশ্বাসের মধ্যে যে মানুষ নিজের আত্মীয়কে হত্যা করতে পারে, সে হারিয়ে ফেলে নিজের মনুষ্যত্ব। আসুন না, আমরা সন্তানদের লালন করি ভালোবাসায়, তাদের শেখাই সম্পর্কের মূল্য, যাতে আর কোনো মমতাজ বেগমকে নাতনির হাতে মরতে না হয়। আল্লাহ, তুমি মমতাজ বেগমের আত্মাকে শান্তি দাও, আর তার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।